এক পার্টি আরেক পার্টিকে খেয়ে ফেলে, যারা ক্ষমতায় যাবেন বলে অপেক্ষায় আছেন। সংস্কার যে কোনো সময় করা যায়, মাইট টেক জাস্ট 1 year। আমি মনে করি যে সংসদ শুড বি অ্যাবাউট 400, যার মধ্যে 100 শুড বি অফ উইমেন অ্যান্ড দে ক্যান কাম ইন PR। এটা আমার লেটেস্ট আমি একটা আর্টিকেলে লিখেছি। দ্বিকক্ষ অবশ্যই এটা হতেই হবে বাংলাদেশে। দ্বিকক্ষ যদি হয় তাহলে আমি মনে করি সেই জায়গাতে বিভিন্ন রকমের মানুষ আসবে এবং তারা আমার মনে হয় যে একটা গাইডলাইন তৈরি করতে পারে ডিউরিং ইলেকশন। সেখানে হয়তো তত্ত্বাবধায়ক সরকার আলাদা করে প্রয়োজন হবে না, তাদের মধ্যে দিয়েই হতে পারে। যারা ক্ষমতায় যাবেন বলে অপেক্ষায় আছেন একটা নির্বাচনের মাধ্যমে। নাও নির্বাচন পদ্ধতি নিয়ে অনেক রকমের কথা আছে, আমরাও অনেক আলোচনা করেছিলাম যে ওদের ইট উইল বি PR or it will be মেজরিটেরিয়ান সিস্টেম। দুটো বিষয় দুই রকম, দুটোই ম্যারিট ডিমেরিট আছে। আমার মতে ছিল যে পার্শিয়ালি PR, পার্শিয়ালি মেজরিটেরিয়ান সিস্টেম। এখন যদি আমরা সংবিধানের দোহাই দিই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, যদি না করতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই 2000 রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। আমি বলছি না যে আমরা 5 বছর 6 বছর থাকবো। সংস্কার যে কোনো সময় করা যায়, মাইট টেক জাস্ট 1 year অ্যান্ড দেন ইউ গো ফর ইলেকশন। তো আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি একটা খুব জরুরি, সেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হবে না, এটা যে কোনো জায়গায় হতে পারে। কনস্টিটিউশনে অনেক বিষয় আছে, সেগুলো আর আমি যাচ্ছি না। সেখানে মেজর যদি চেঞ্জ হয় সেটা হবে হোয়াট টাইপ অফ voting system we're going to have, PR, mixed or completely majoritarian. মেজরিটেরিয়ান হলে কোনো অসুবিধা নেই, PR হলে পরে কনস্টিটিউশনটা কিছুটা পরিবর্তন করতে হবে। বাংলাদেশে কোনো রেগুলেটরি সিস্টেম নাই যেখানে পলিটিক্যাল পার্টির একটি অ্যাক্ট থাকা প্রয়োজন। 1978 সালে ডিউরিং শহীদ জিয়াউর রহমান সাহেব এটা তৈরি করেছিলেন, বাট এটা পলিটিক্যাল পার্টি মানেনি। সেটাকে আমি কিছু বর্ধিত করে আমি পাঠিয়েছিলাম বদিউল আলম মজুমদার সাহেবকে, এবং তিনি বলেছেন যে এটা উনি দেখছেন। পলিটিক্যাল পার্টি অ্যাক্ট মাস্ট বি দেয়ার, না হলে এই পলিটিক্যাল পার্টিগুলোর যে কতগুলো দায় দায়িত্ব, কতগুলো করণীয়, সেগুলো কিন্তু আমরা দেখছি না। আমরা দেখছি পলিটিক্যাল পার্টি তৈরি হয়, তারপর থেকে একটা কোন্দল শুরু হয়, তারপরে এক পার্টি আরেক পার্টিকে খেয়ে ফেলে, এই ধরনের।